একজন উপস্থাপকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একই সাথে সবচেয়ে রিস্কি মুহূর্তটি হচ্ছে উপস্থাপনার শুরুর সময়টি। এই সময়টিতে সকল দর্শকের মনোযোগ থাকে উপস্থাপকের দিকে। আপনার কণ্ঠ থেকে উচ্চারিত কয়েকটি শব্দ কিংবা চমৎকারভাবে উপস্থাপনা শুরুর যে কোনো একটি টেকনিক পাল্টে দিতে পারে সেই সময়ের পুরো দৃশ্যপট। মুহুর্মুহুর করতালিতে সেই মুহূর্তেই আপনি হয়ে উঠতে পারেন সকলের মধ্যমণি। আর কোনোভাবে যদি শুরুতেই আপনি দর্শকের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হন, তবে সেই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে সফল হওয়া আপনার জন্য দুঃসাধ্য হয়ে যাবে। আবারও বলছি, একেবারে শুরুর দিকে সকল দর্শকের অ্যাটেনশন থাকে আপনার দিকে। আপনি কি বলবেন, কিভাবে বলবেন, তারা যে আগ্রহ আর প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যাশার প্রতিফলন থাকবে কি আজকের আয়োজনে, এমন অনেক কিউরিওসিটি কাজ করবে তাদের মধ্যে। আর অনুষ্ঠান শুরুর ঠিক এই মুহূর্তটিতেই দারুণ সব টেকনিক অ্যাপ্লাই করে মন জয় করে নিতে হবে সকল দর্শকদের। জেনে নিন তবে কি করতে হবে আপনাকে। প্রিপারেশন। উপস্থাপনা শুরুর আগে আপনাকে অবশ্যই যথাযথ প্রস্তুতি নিতে হবে। কোন বিষয়ের উপর অনুষ্ঠানটি হবে সেই বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন সেই সম্পর্কে আপনাকে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে। অনুষ্ঠানের বিষয় অনুযায়ী কস্টিউম সংগ্রহে রাখতে হবে। আর নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগেই অনুষ্ঠানস্থলে পৌঁছে যেতে হবে। রিফ্রেশ ইউর ইন্ট্রোডাকশন। শুরুটা করতে হবে একটু অন্যরকম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ হোসেন হৃদয়, কিংবা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, দিস ইজ শরীফ হোসেন হৃদয়। অনুষ্ঠান শুরুর এরকম কমন যে স্টাইলগুলো দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনার শুরুটা হতে হবে একদমই আলাদা। স্টোরি অর কোটেশন। মজার একটা গল্প দিয়ে শুরু করতে পারেন, কিংবা সুন্দর একটা কোটেশন দিয়ে শুরু করুন। কোয়েশ্চেন্স। আপনার উপস্থাপনার স্টার্টিংয়েই দর্শকদের উদ্দেশ্যে ইন্টারেস্টিং কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন। রিসাইটেশন অর সং। অসাধারণ কোনো কবিতার কিছু পংক্তির আবৃত্তি অথবা জনপ্রিয় গানের কিছু অংশ গেয়ে আয়োজনটি শুরু করা যেতে পারে। ইন্টারেস্টিং ইনফরমেশন। চমকপ্রদ কোনো তথ্য কিংবা আয়োজনে যদি এমন কিছু থেকে থাকে যেটা দর্শকদের জন্য করা হয়েছে, যা দেখে তারা খুবই আনন্দিত, এমনকি বিস্মিতও হতে পারে, সেটার কিছুটা আভাস দিয়ে রাখতে পারেন আয়োজনের শুরুতেই। পার্সোনাল অ্যাটেনশন। এমন কিছু বলুন যেটা শুনে দর্শকদের মনে ব্যক্তিগত আগ্রহের সৃষ্টি হয়। দর্শকদের অ্যাটেনশন পাওয়ার এটি খুবই কার্যকরী উপায়। নলেজ অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভোকাবুলারি। চমৎকার শব্দের গাঁথনি এবং প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা শুরু করতে হবে। আর এজন্য ভাষার প্রতি আপনার ভালো দখল থাকতে হবে। একই সাথে আপনার শব্দ ভাণ্ডার হতে হবে সমৃদ্ধ। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। নানাবিধ বিশেষণ ব্যবহার করে অনুষ্ঠানের শুরুতেই চমৎকারভাবে উপস্থিত সম্মানিত অতিথিগণ এবং দর্শকদের অভিবাদন জানাবেন। অবশ্যই পদমর্যাদা অনুযায়ী অতিথিদের নাম ঘোষণা করতে হবে। গিভ এ ইন্ট্রোডাকশন কনফিডেন্টলি। আপনাকে আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে হবে। কোনোভাবে যদি আপনার মধ্যে নার্ভাসনেস প্রকাশ পায়, তবে আপনি যাই বলুন না কেন দর্শকদের কাছে সেটা গ্রহণযোগ্য মনে হবে না। ভয় ও জড়তা কাটানোর জন্য অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে মঞ্চে উঠে মাইক্রোফোনে নিজের ভয়েসটাকে একটু পরীক্ষা করে নিতে পারেন। এতে আপনার ভয় এবং জড়তা অনেকটাই কমে যাবে। কোনোভাবেই আত্মবিশ্বাস হারানো যাবে না। মনে রাখবেন, আপনার আত্মবিশ্বাসই আপনার সকল বাধাকে দূর করে দেবে। কমিউনিকেট অ্যান্ড ট্রাস্ট। উপস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো উপস্থাপকের প্রতি শ্রোতা এবং দর্শকদের বিশ্বাস। অনুষ্ঠানের একদম শুরুতেই এই বিশ্বাস অর্জন করে নিতে হবে। আপনার শব্দ প্রয়োগ, আপনার বাক্যচয়ন, কথা বলার ভঙ্গি এবং তথ্য প্রদান প্রতিটি ক্ষেত্রেই শুধু বলা এবং দেখানো নয়, দর্শকদের সাথে এমনভাবে যোগাযোগ স্থাপন করুন যেন মনে হয় অনুষ্ঠানে উপস্থাপক এবং দর্শক উভয়ই পারফরমেন্স করছেন। যোগাযোগের এই শক্তিতে দর্শকের কাছে আপনি হয়ে উঠবেন পরম বিশ্বাসযোগ্য। স্টাবলিশ দ্য পারপাস। উপস্থাপনায় আয়োজনের বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরুন। এই অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে আপনি কী অর্জন করতে চান সেদিকে ফোকাস করুন। আয়োজনটি কোনো ব্যবসায়িক পণ্যের প্রসার
প্রচার কিংবা বিপণনের উদ্দেশ্য হলে আপনার সঞ্চালনায় সেটির প্রকাশ থাকবে আকর্ষণীয় ও স্পষ্টভাবে। আবার কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা দিবসকে কেন্দ্র করে হলে সেই বিষয়কে প্রতিষ্ঠিত করতে, সকলের সামনে সুন্দরভাবে তুলে ধরতে উপস্থাপকের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। ফার্স্ট ইমপ্রেশন, এই কথাটি আপনারা হয়তো অনেকেই জানেন। ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু ইউর ফার্স্ট ইমপ্রেশন। সুতরাং আপনার উপস্থাপনা শুরুর ঠিক আগ মুহূর্তটিতে আপনি যখন সকলের সামনে মঞ্চে এসে দাঁড়াবেন, অতিথি, আয়োজক কিংবা দর্শকদের কারো সাথে অথবা কারো সামনে এমন কোনো আচরণ করবেন না যাতে প্রথম দেখাতেই আপনার প্রতি তাদের নেতিবাচক ধারণা তৈরি হয়। হাসি মুখে বিনয়ের সাথে সবার সাথে কুশল বিনিময় করুন। সুতরাং উপস্থাপনা শুরুর পূর্বের কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ডও আপনার জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, উপস্থাপনা শুরুটা দুর্দান্ত করতে পারলে শ্রোতা কিংবা দর্শকদের মন জয় করে নেওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। সম্মানিত দর্শক, সবশেষে স্ক্রিনে দেখে নিন চমৎকারভাবে উপস্থাপনা শুরু করার গুরুত্বপূর্ণ টিপসগুলো। প্রিপারেশন, ফার্স্ট ইমপ্রেশন, রিফ্রেশিভ ইন্ট্রোডাকশন, স্টোরি or quotation, question, recitation or song, interesting information, personal attention, knowledge of language and vocabulary, give an introduction confidently, application of different adjective, communicate and trust. ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। সুন্দর কাটুক আপনার প্রতিটি। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ হোসেন। মঞ্চে অনুষ্ঠান উপস্থাপনা, টেলিভিশন ও বেতার অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা ও পাবলিক স্পিকিং এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিলগুলো শেখার জন্য যারা কোর্স করতে চান, আপনারা মানচিত্র মিডিয়ার উচ্চতর উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক কোর্সটি করতে পারেন। সকলের সামনে নিজেকে সাবলীল, আত্মবিশ্বাসী এবং চৌকসভাবে প্রকাশ করার জন্য কলাকৌশলসমূহ সহজে আয়ত্ত করার এবং কারিগরিভাবে নিজেকে প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর সাথে সাথে এই কোর্সে পাবেন মঞ্চে অনুষ্ঠান উপস্থাপনা ও বক্তৃতা অনুশীলনের সরাসরি ক্লাস। এই কোর্সে আরও থাকবে লাইট, ক্যামেরা, অটোকিউ সহ বেশ কয়েকটি প্রায়োগিক ক্লাস। চ্যানেল আই ও বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক এবং সংবাদ উপস্থাপক শরীফ হোসেন হৃদয়ের সরাসরি তত্ত্বাবধানে আধুনিক, প্রয়োজনীয়, যুগোপযোগী এবং খুবই কার্যকরী একটি পাঠ্যধারার আলোকে পরিচালিত হবে এই কোর্সটি। 3 মাসের এই কোর্সে সপ্তাহে প্রতি শুক্রবার 2টি করে মোট 24টি ক্লাস হবে। কোর্স শেষে মানচিত্র মিডিয়ার প্রেজেন্টেশন ক্লাবের আয়োজনে আগ্রহী প্রশিক্ষণার্থীদের জন্য থাকবে অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা এবং বক্তৃতা, এই 3টি বিষয়ের উপর 5টি করে মোট 15টি ফ্রি অনুশীলন ক্লাসের সুযোগ। অফলাইন কোর্স ফি 5,000 টাকা, অনলাইন কোর্স ফি 1,500 টাকা। আপনি যে কোনো একটি কোর্সে ভর্তি হতে পারবেন। স্থান: সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, শাহবাগ, ঢাকা। ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন 01711275848 এই নম্বরে। অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ উপস্থাপনা এবং পাবলিক স্পিকিং এর জন্য তো বটেই, ভয় এবং জড়তা দূর করে আত্মবিশ্বাসী করে ছোট কিংবা বড় পরিসরে সাবলীলভাবে নিজেকে প্রকাশ করার নানাবিধ কলাকৌশল শেখার সুযোগ থাকবে উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক উচ্চতর এই কর্মশালায়। কর্মশালা শেষে সনদপত্র প্রদান করা হবে।